আছেন সকলকে নিয়ে স্যার পরিপক্ক থাকবো যেন আমরা এই কাজটা খুব দ্রুতভাবে একটি রহিমাবাদ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে স্যার আমরা গড়ে তুলতে পারি স্যার। পাশাপাশি আমরা গ্রামবাসী যারা আছেন স্যার তাদের সবার সহযোগিতা নিয়ে স্যার আশা করি আমি খুব অল্প সময়ের মধ্যে কিছু কাজ করে স্যার আপনাকে যেন দেখাতে পারি, সেটা আমরা স্যার শপথের মতোই গ্রহণ করে নিলাম স্যার। স্যার আপনি আমাদের জন্য দোয়া করবেন স্যার। আর স্যার আপনার জন্য আমাদের রহিমাবাদ গ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল স্যার। আপনি স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার। ধন্যবাদ স্যার। স্যার আসছে, এখন থেকে আমি আপনাদের এই গ্রামের বিষয়ে আমি স্যারদের রিপোর্ট দিব যে আদর্শ গ্রামের যোগ্য কিনা এবং এটা পূর্বের থেকে উন্নতি হচ্ছে কিনা না অবনতি হচ্ছে কিনা এবং আদর্শ গ্রাম হিসাবে এটা ঘোষণা হবে নাকি বাতিল হবে। ঠিক আছে, আপনাদের উপরে এটা ছেড়ে দিলাম। আমি আর আমার বিশেষ নজরদারি থাকবে এই গ্রামের প্রতি যে আপনারা কিভাবে এটা আদর্শ গ্রাম হিসেবে আপনারা গঠন হয়েছে সেভাবে আপনারা চলছেন কিনা, আপনাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে সেটা আমি দেখব এবং আমি আমাদের ইউনিয়ন সভা আছে তার সাথে একত্রিত হয়ে আমরা এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে যাতে যেহেতু ঘোষণা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এটা ভালোভাবে পরিচালিত হয় সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং এই গ্রামের সম্মানিত সুধীবৃন্দ সবাইকে আমার শ্রেণীমতো সালাম, শুভেচ্ছা, নমস্কার। চমৎকার একটা অনুষ্ঠান। স্যারের সাথে এর আগেও আমি অন্য উপজেলাতে গিয়েছি, অন্য গ্রাম। গত যে নির্বাহী অফিসার ছিলেন তিনি চলে গেছেন, উনি আমাদের সাথে মত বিনিময় করেছিলেন, আমরা আলোচনা করেছিলাম। তো আসলে এটাও একটা বড় ব্যাপার। এখন উপজেলায় যদি একটা রহিমাবাদকে আদর্শ গ্রাম করা যায়, প্রথম একটা টার্গেট নিয়ে এটা সবচেয়ে ভালো। কারণ একটা যখন আদর্শ গ্রাম হবে তখন সেটাকে দেখে অন্য অন্য ইউনিয়ন বা অন্য অন্য আশেপাশের যে ইউনিয়নগুলো আছে সেখানে তারা উদ্বুদ্ধ হবে। তা না হলে একবারে যদি সব গ্রাম ধরা যায় তাহলে হবে না। তো এখানে আসলে পরিকল্পনা এবং উদ্যোগের অভাব দিলে হবে না, পরিকল্পনা করতে হবে এবং উদ্যোগ নিতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। আর যে সরকারি সহায়তা রয়েছে, এলাকার মানুষ যদি উদ্যোগ না নেয় এবং সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু এটা কোনো রকমের সম্ভব না। মেনলি এলাকার জনগণকে উদ্যোগ নিতে হবে এবং সচেষ্ট হতে হবে। প্রশাসন এবং আমাদের সরকারি যে সহযোগিতা আছে সেটা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চয়ই জেলা প্রশাসক মহোদয় যেহেতু এসেছেন, উনি নির্দেশনা দেবেন এবং উনি বলবেন যে আদর্শ গ্রাম হিসাবে তালা উপজেলার মধ্যে রহিমাবাদ সর্বাপেক্ষা সরকারি সহযোগিতা পাবে, এই আশাবাদ উনি আমার মনে হয় ব্যক্ত করবেন। সেই সহযোগিতা যদি আদর্শ গ্রামের উনি সহযোগিতা করেন তাহলে এই আদর্শ গ্রাম অবশ্যই আদর্শ গ্রাম হিসেবে রূপান্তরিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ। সেটা আমি বলতেছি, আলোকিত যুব সংঘের মূল কাজ হচ্ছে হত দরিদ্র একদম নিম্ন পরিবারের যারা আছে তাদেরকে সাহায্য করা এবং আরেকটা কাজ হচ্ছে আপনার উন্নয়নমূলক কাজ করা, যে উন্নয়ন যে প্রচেষ্টাটা সেটা আমাদের করা। এখন স্যার আপনি যেটা বলছেন ওটা আমাদের জন্য আরো সহজলভ্য হয়ে গেল যে আমরা যেভাবে কাজটা এগোবো যদি প্রশাসনিক সাহায্য অনুযায়ী যদি আমরা যাইতে পারি এটা আমাদের জন্য বেশি ভালো হবে। এবং বিগত একটা স্যার বলছেন যে কমিটির মাধ্যমে যদি এইভাবে সলিউশন নিজেদের ভিতরে করা যায় এটা আরো ভালো হবে। তো স্যার আমরা একটা সংগঠন হিসেবে আমাদের যে কার্যক্রমগুলো আমরা প্রচারিত করি এটা যদি কোনো কমিটি হোক সামনে এগিয়ে নিয়ে যাওয়া আর কি। এবং স্যার আমাদের যে ছোট ছোট যে কার্যক্রমগুলো আমরা করে থাকি, যেরকম আপনি বললেন যে হতদরিদ্র যারা আছে যাদের ঘর বাড়ি নাই, শারীরিক অবস্থা খারাপ, তাদেরকে আমরা সাহায্য করি। এইভাবে আমাদের ছোট ছোট করে কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে। বিষয় আছে স্যার প্রশাসনিক ভাবে যেগুলো আসে ওটা যদি সমন্বয় করে সবার মাধ্যমে যদি সবার ভাবে ডিস্ট্রিবিউট করা যায় এটা মনে হয় একদম নিখুঁত ভাবে সবার কাছে পৌঁছে যাবে। এটা একটা পর্যায়ে যেহেতু কমিটির একটা গেছে সেটা বলাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের সংগঠনের বিষয়টা আমরা বললাম এবং উন্নয়নের বিষয় যেটা আছে সেটা তো ইতিমধ্যে সবকিছু আলোচনা হয়ে গেছে। তো আমাদের সাংগঠনিক বিষয়ভাবে আমি সত্যভাবে এটাই বলতে চাই। তার পরিবারের প্রয়োজনে আমি প্রোভাইড করবো। প্রত্যেক চোর ডাকাত আমার এলাকার সবাইকে আমরা সবাই মিলে কিন্তু সাহায্য করি, সরকারের কোনো সাহায্য চাই। যদি মনে করেন তারা ভূমিহীন, তাদের জমি জমা নাই, খাস জমি তো আছে, আমি দেবো। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দেবো, আমরা আর্থিকভাবে সাহায্য করবো। তার কি বলে রুটি রুজির জন্য যদি এটা আমি আছি, আমরা আছি, যেহেতু আদর্শ গ্রাম হিসেবে আমরা এখানে এসেছি, এর প্রতি একটা নজর থাকবে আলাদা, তাই না? আর
সবচেয়ে বড় হচ্ছে আরেকজনের সাহায্যের দরকার নেই, আমরাই দেন আপনাকে, কি বলেন? হ্যাঁ, ধরেন 20 জন গরিব মানুষ, তো আমি বলছি কোনটা, এই যে আমি আমার কথাটা বুঝো আগে, হতদরিদ্র বলতে কাকে বোঝাচ্ছে? যে চলতেই পারছে না, এরকম সংখ্যা কয়টা হবে? খুব বেশি কঠিন। এই গ্রামের প্রত্যেকে চিনে না, তাহলে কি কেমন সবাই জানি না? আমি আমার গ্রামের উদাহরণ ছোট্ট করে দিই একটু। আমার গ্রাম শুধু গ্রাম না, আশপাশের গ্রাম। আমি 2008 সালে, এত খারাপ ছিল আর কি, দিন দুপুরে খুন করতো, দিন দুপুরে গলা কাটতো, নেত্রকোনা। সেই আমি 2008 সালে, আমি ছোটবেলায় দেখতাম আর কি, যে এরকম করে সকালে উঠে যে গলা নাই, তাই না, আমার খুব কষ্ট লাগতো। তারপরে ভাবছিলাম যে আমি যদি জীবনে কোনোদিন বড় হতে পারি আমি দেখবো। 2005 সালে আমি চাকরিতে জয়েন করি, তারপরে সামাজিক এরকম একটা আন্দোলন গড়ে তুলি। 2008 সালে সমস্ত চোর ডাকাত আমাকে সারেন্ডার করে, এবং তারপর থেকে সবাই ভালো হয়ে গেছে। সে একটা চিন্তা করতে পারেন। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু টাইম একটু আছে। আমি আপনাদের কাছ থেকে আমি দেখতে চাই, মানে কথা শুনবো, এবং তারপরে আমরা এটাকে, যেমন আমি যেমন 1 মাসের আলটিমেটামে আমি পুরো 16টা গ্রামকে এক করে ফেলছিলাম। কয়টা গ্রামকে? 16টা গ্রাম, বুঝতে পারছেন? আমি করেছি। তারপরে যেহেতু আপনাদের এখানে জেলা প্রশাসক এসে গেছে নাকি, এটা তো আপনাদের জন্য কি একটা বোনাস। এখানে ইউনো আছে, এটা কিন্তু এত সহজ কথা না কিন্তু, কারণ আমি হয়তো এখানে এসেছি, কিন্তু আমি তো আমার কোনো ডিসিকে তো আমি আমার গ্রামে যেতে দেখিনি। আমি বিঙে হয়েছে কিন্তু, তাই না? একটা দেশ, আপনারা জানেন যে ওই রুশ বিপ্লব নাম শুনেছেন তো? রুশ বিপ্লব কেন হয়েছিল? এই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু। এবং তারা কিন্তু সেই লেনিন বা ওই সময় যেটা বলশেভিক, তারা কিন্তু দেখবেন যে রাশিয়াকে তখন তারা কিন্তু একদম টোটাল একটা করেছে, চেঞ্জ করে, যাতে করে বৈষম্য না থাকে, সবাইকে ধনী নির্ধন সবাইকে এক কাতারে নিয়ে আসছিল কিন্তু তারা। তো এইটা কিন্তু বিপ্লব দেশের হয়, এবং আদর্শ যে একটা কমিটির কথা বলেছেন, কি নাম? উলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, 1943 সালে ওই 16টা পাড়া, সেই 1943 সাল তুমি জেলা প্রশাসক হিসেবে কি করছে? এই দায়িত্বটা আপনাদের